হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন আলোচনা করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মেলবেট। মেলবেট থেকে কিভাবে আপনি ঘরে বসে টাকা ইনকাম করবেন এবং কিভাবে আপনি প্রথমবার ডিপোজিট করে এর থেকে 100% বোনাস পাবেন, আরও থাকছে যে কীভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এর ফুল যে ভেরিফিকেশন প্রসেসটা আছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আর দেরি না করে আমরা মেন অপশনে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে মেলবেট লিখে সার্চ করতে হবে। তো মেলবেট লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে ফার্স্টে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। দেখেন এখানে রেজিস্ট্রেশন নিচে ডাউনলোড অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করবো না, আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসটিতে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন উপরে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন আছে। যেহেতু অ্যাপসটি আমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করে নাই তো ফার্স্টে আমাদের অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম দুটি অপশন চলে আসবে। এখানে উপরে যে অপশনটি আছে ইন অন ক্লিক, এই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পরে তারা আপনাকে একটি ফর্ম দেবে। এখানে আপনার তেমন কোনো কাজ নেই, এখানে আপনার যে কাজটি সেটি হচ্ছে প্রোমো কোড। মনে রাখবেন যে প্রোমো কোডটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রোমো কোডটি যদি আপনি সঠিকভাবে পূরণ না করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি 100% ক্রিয়েট হবে না। আর আপনি যদি আমাদের অফিসিয়াল প্রোমো কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রথমবার ডিপোজিটে 100% বোনাস। অর্থাৎ আপনি যদি প্রথমবার 5,000 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আরও 5,000 টাকা আপনি বোনাস পাবেন, অর্থাৎ 10,000 টাকা নিয়ে গেমস স্টার্ট করতে পারবেন। তো আমাদের যে অফিসিয়াল প্রোমো কোডটি আছে সেটি হলো 22224। তো প্রোমো কোডটি সঠিকভাবে পূরণ করার পর এখানে যে টিকমার্ক অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করে দেবেন। এগুলোতে ক্লিক করার পর এখানে সাইডে যে গ্রিন যে টিকমার্কটি আছে এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পরে এখানে আই অ্যাম নট এ রোবট আসবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে তারা আপনাকে একটি ক্যাপচা দিবে। এই ক্যাপচাটি ঠিকঠাকভাবে এখান থেকে পূরণ করে দিবেন। তো দেখুন এবার তারা আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে দেবে, যে আমাকে দিয়ে দিয়েছে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি আপনার ফোনে স্ক্রিনশট মেরে রেখে দিবেন অথবা আপনার কোথাও নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটিতে ঢুকতে যাবেন তখন এটি আপনার দরকার হবে। তো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কীভাবে করবেন, দেখেন এখানে সাইডে যে মেনু অপশন আছে এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে দেখেন উপরে পার্সোনাল প্রোফাইল ম্যান আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরে ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারা আপনাকে একটি ফর্ম দেবে। এই ফর্মে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডকুমেন্টস অনুযায়ী এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। তা আমি আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। এখানে মিডিল নেম যেটা এটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তারপরে আছে প্লেস অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। রিজিয়ন এটা হচ্ছে বাংলাদেশ, সিটি, হচ্ছে ডকুমেন্ট টাইপ, যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছেন তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন। স্ট্রিট এটার দরকার নাই। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, এই ডকুমেন্ট নাম্বারটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে 10 ডিজিটের যে নাম্বারটি আছে এটি এখানে দিতে হবে। আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, এই ডেট অফ ইস্যুটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টে দেখবেন যে ডেট অফ ইস্যুর তারিখটি দেওয়া আছে, কত তারিখ আপনার এনআইডি কার্ডটা দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ইস্যু বাই এখানে হচ্ছে বাংলাদেশ,
গভর্নমেন্ট। তো এটা দেওয়ার পরে এখানে সব কিছু আরেকবার চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে টিকমার্কটি আপনি দিয়ে দেবেন। সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে তারা আপনাকে সাকসেস দেখাবে। তো দেখেন তারা আমাকে সাকসেস দেখিয়েছে, এখানে ওকে দেবো। এবার আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার ইমেল এবং ফোন নাম্বারটা এখানে লিঙ্ক করে দিতে হবে। তো কীভাবে লিঙ্ক করবেন, দেখেন এখানে লিঙ্ক অপশনটি আছে, এই লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেলটি দিবেন। ইমেলটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে তারা আপনাকে আপনার ইমেলে একটি কোড পাঠাবে। কোডটি এনে এখানে দিয়ে কনফার্ম করে দিলে আপনার ইমেলটি এখানে লিঙ্ক হয়ে যাবে। সেমভাবে দেখেন এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার লিঙ্ক। তো লিঙ্কের এখানে ক্লিক করতে হবে। লিঙ্কের এখানে ক্লিক করে 0 ডিজিট বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে। কোডটি কপি করে নিয়ে এখানে পাস্ট করে কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটি এখানে লিঙ্ক হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি এখন ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট কীভাবে করবেন, দেখেন উপরে এই যে ডিপোজিট অপশনটি আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে তা এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে, নগদ, বিকাশ, রকেট, উপায়, বিভিন্ন অপশন চলে আসবে। তো এখান থেকে আমি নগদ দিয়ে আপনাদের ডিপোজিট করে দেখাচ্ছি। এখানে সবগুলোর প্রসেসিং একই। তো দেখেন এখানে কি আছে, এখানে আছে যে মিনিমাম অ্যামাউন্ট 300 টাকা, অর্থাৎ আপনি এখান থেকে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। এর কম হলে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন না। তো এখানে ডিপোজিট করতে গেলে এখানে দেখেন তারা তাদের নাম্বার দিয়ে দিচ্ছে। ফার্স্টে এই নাম্বারটি আপনাকে কপি করতে হবে। এই নাম্বারটি কপি করার পরে আপনাকে আপনার নগদে গিয়ে তাদের এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এখানে অবশ্যই ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে তারা গ্রহণ করবে না, কারণ তারা এখানে বলে দিয়েছে যে আমরা শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করি। যাই হোক, তো ক্যাশ আউট করার পরে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এনে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার ক্যাশ আউট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে দিবেন। তো এখানে দেওয়ার পরে এখানে ওকে কনফার্ম করে দিলে তারা চেক করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটটা তারা করে দিবে। আর